আসসালামু আলাইকুম। আজকে একটা কথা বলছি। একটু আগে আমার কাছে আমি বর্তমানে সৌদি আরব আছি আপনারা জানেন। তো একটা বিষয় সবাইকে ক্লিয়ার করার জন্য বলতেছি যে জানেন তো আমাদের বাংলাদেশে সাধারণত ১,০০০ টাকার সরি এক মিনিমাম ১০,০০০ টাকা দামের একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানাতে যারা ১,০০,০০০ টাকা ভুল করে মানে তারা কোন লেভেলের ওয়েব ডেভেলপার সেই বিষয়টা একটু তুলে ধরছি। জানেন সাধারণত যারা প্রবাস আসে তারা সাধারণত ততটা বেশি পড়াশোনা জানে না। কিন্তু আপনারা এই পাশে একটা ফিক্সার দেখতে পাচ্ছেন। এখানে দেখেন লেখা আছে জিরো জিরো ইরোর ইন্ডেক্সিং পয়েন্ট এক্সটেনশন। এর মানে হচ্ছে ওই ওয়েব ডেভেলপার একটা ভুল করছে, যেখানে হ্যাঁ লেখা ছিল যে এখানে জেপিজি এবং পিএনজি ছাড়া অন্য কোনো ফাইল সিলেক্ট করা যাবে না, কিন্তু ওই অপশনে ক্লিক করার পরে দেখবেন ওইখানে পিডিএফ সহ অন্যান্য ফাইলও ক্লিক করা যায়। কিন্তু যখন আমি এটা সাবমিট করলাম তখন আমাকে এমনিতে এররটা দেখাচ্ছে। কিন্তু পরবর্তীতে আমি যখন দেখলাম যে যেহেতু একটা এরর আসছে, ভাবলাম যে তার ফাইলটা এখানে সাবমিট হয় নাই সার্ভারে, তো সেজন্য আমি আবার নতুন করে আবার অ্যাপ্লিকেশন করতে যাই, সাবমিট করতে যাই। তখন আবার এই ফিক্সারে দেখেন এখানে লেখা আছে যে অলরেডি ইনসার্টেড। এখন আমার প্রশ্ন হচ্ছে, যদি যদি ফাইলটা যদি অ্যাকসেপ্টেড না হয়, হ্যাঁ, তাহলে ওরা ওই অপশনটা কেন রাখছে? ওরা কোন ধরনের ওয়েব ডেভেলপার যে এরকম একটা অবস্থায় করে ফেলছে যে ডিম আগে না মুরগি আগে, এরকম একটা অবস্থা। যে ওনারা প্রথমত পিডিএফ বলছে যে পিডিএফ অ্যাকসেপ্টেড না, আবার যখন সাবমিট দিয়েছে তখন যেহেতু এটা পিডিএফ অ্যাকসেপ্টেড না, তাহলে ওয়েবসাইটের লজিকটা হওয়ার কথা ছিল যে এটা অ্যাকসেপ্টেড না, আবার ট্রাই এগেন, যে এটা আবার করার জন্য। কিন্তু আমি দ্বিতীয়বার আবার অ্যাকসেপ্ট করতে পারতেছি না। তো আমি বলতে চাচ্ছি যে আমাদের এই 18 কোটি মানুষের দেশে আপনারা জানেন যে প্রায় 2 লক্ষেরও অধিক মানুষ, সম্ভবত আরও বেশি হবে, যে প্রবাসে থাকে। আপনারা তো প্রবাসীদেরকে অন্তত সার্ভিসটা ভালো করে দিবেন, এই জিনিসটা আমি রিকোয়েস্ট করছি।